করগ্রামে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মবার্ষিকী উদযাপন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 82তম জন্মবার্ষিকী উপলক্ষে মুর্শিদাবাদের করগ্রাম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করগ্রাম ব্লক কংগ্রেস পার্টি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ইসমাইল মণ্ডল, SC/ST সেলের সভাপতি বিপদ তারণ বাগদি, কৃষাণ সেলের সভাপতি দেবাশিস ঘোষ সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে করগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম শ্রদ্ধা জানান ও অন্যান্য নেতৃবৃন্দরাও। এই দিন কংগ্রেস নেতাদের বক্তব্যের মাধ্যমে রাজীব গান্ধীর রাজনৈতিক দূরদৃষ্টি এবং তথ্য প্রযুক্তিতে তার অভূতপূর্ব ভূমিকা এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রসারে তার অবদান স্মরণ করেন। তারা এটাও জানান যে যুব শক্তিকে সামনে এনে নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। শ্রদ্ধাঞ্জলি ও অঙ্গীকার প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্য অর্পণ করা হয় এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় কর্মীদের ঐক্য বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে সকলকে জোটবদ্ধ হয়ে লড়াই করার আবেদন জানান। রাজীব গান্ধী আমাদের মধ্যে নেই, উনি চলে গেছেন আমাদের, কিন্তু আজকে 82তম ওনার জন্ম। আমরা করগ্রাম ব্লক কংগ্রেসের তরফ থেকে 12টা অঞ্চল প্রতিনিধি, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব, শাখা সংগঠন সবে সম্মিলিতভাবে আমরা আজকে পালন করলাম করগ্রাম ব্লক। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটা কথা জানাতে চাইছি যে রাজীব গান্ধী তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই আমলে তেনার চিন্তাভাবনা সারা ভারতবর্ষের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, ভারতবর্ষকে বিদেশের উন্নয়ন করার জন্য, সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিবিদ্যা ল্যাপটপ থেকে আরম্ভ করে 30 স্তর পঞ্চায়েত মানুষের গ্রাসরুট লেভেলে নামিয়ে দিয়ে মানুষের উন্নয়ন করার যে চিন্তাভাবনা রাজীব গান্ধীর মধ্যে ছিল, আজকে সেই চিন্তা ভাবনায় সারা ভারতবর্ষ চলছে। নতুনভাবে আর কোনো সিদ্ধান্ত হয়নি, সেই রাজীব গান্ধীর সিদ্ধান্ত আজ পর্যন্ত আমাদের মধ্যে 30 স্তর পঞ্চায়েত থেকে আরম্ভ করে, লোকসভা বিধানসভা থেকে আরম্ভ করে, ল্যাপটপ থেকে আরম্ভ করে মানুষের কর্মসংস্থান, মানুষকে উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থা, এই প্রতিটি জিনিস, 100 দিনের কাজের প্রস্তুতি, শিক্ষা, এইগুলো নিয়ে উনি চিন্তাভাবনা করেছেন বলে আজকে আমরা ভারতবর্ষ জেগেছি। সারা পৃথিবীর কাছে আমরা মাথামুটি করে আজকে বলতে পারছি উনি আমাদের মধ্যে নেই। তেনার শিক্ষা, তেনার চিন্তা ভাবনা আমরা আজকে বয়ে বেড়াচ্ছি, বা আমাদের দায়িত্ব এগুলোকে মানুষের মধ্যে বিতরণ করা বা পৌঁছে দেওয়া। আমরা আরও, উনি না থাকলেও আমরা আরও আনন্দিত, তার সুপুত্র রাহুল গান্ধী আজকে তিনি আবার হাল ধরেছেন। বাবা মরে গেছেন, কিন্তু রাহুল গান্ধী হাল ধরেছেন। ভারতবর্ষে যারা অসাধু চক্র, ভারতবর্ষকে যারা হিন্দু মুসলমান বিভেদ করে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চাইছে, আজকে কিন্তু রাহুল গান্ধী তিনি হাল ধরে মানুষকে বোঝাতে চাইছেন যে মানুষ সচেতন হচ্ছে। এখানে নরেন্দ্র মোদী সরকার বা এখানকার প্রতিটি রাজ্য সরকার, তাদের চিন্তাভাবনা আর রাহুল গান্ধীর চিন্তাভাবনা, তিনি ক্ষমতায় নেই, বিরোধী আসনে আছেন, ওই বিরোধী আসনের থেকেই সারা ভারতবর্ষের মানুষ যে প্রতিটি কাজ থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ ভোটাধিকার মানুষের কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার, সেই সঙ্গে সঙ্গে মানুষ তার যে ফান্ডামেন্টাল রাইট থেকে বঞ্চিত হয়ে, এবং যে ভোটদাতা আমি ভোট দিতে পারছি না, এবং যিনি দাঁড়াচ্ছেন তাকেও সেও জিততে পারছে না, এই যে খেলা চলছে গোটা ভারতবর্ষে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে ইলেকশন কমিশনারের মুখোশ তুলে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের মানুষ আজকে সচেতন, প্রিয় মানুষ আজকে ঘুমিয়েছিল, এতদূর ভিতরকার আভ্যন্তরীণ কথাগুলো জানতো না, সেটা রাহুল গান্ধী একমাত্র প্রচার করে মানুষকে জাগ্রত করে বলে দিয়েছে যে ডাল মে কালা হয়, যে ভোটার তালিকা, ফান্ডামেন্টাল রাইট, সংবিধান, সেই সংবিধানকে নিয়ে এখানে বিজেপি সরকার তাদের সঙ্গে সম্মিলিতভাবে মানুষকে বঞ্চিত করছে ভোটাধিকার থেকে। এই আন্দোলন আরম্ভ করেছে, এটা কে না তো রাজীব গান্ধীর সুসন্তান রাহুল গান্ধী। আজকে তার নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষ জেগেছি। সমস্ত বিরোধী দল ভারতবর্ষের
একটা হয়ে লেগেছে এবং এই জিনিসটা নিয়ে বহুদূর ঘুরবে এবং আমরা মুখোশ খুলে দিতে পারবো যে একটা নিরপেক্ষ স্বশাসিত যে সংস্থা, সেই সংস্থার মধ্যে যদি এই গল্লর ঢুকে থাকে, সেই সংস্থার চিন্তা ভাবনা যদি খারাপ দিকে যায় তাহলে মানুষকে বঞ্চিত করা এ আরও বড় গর্হিত কাজ এবং খুব অন্যায়যোগ্য এবং এদের সত্যিকারই বিচার হওয়া উচিত এবং এদের জেলে যাওয়া উচিত, যে মানুষের দায়িত্বটাকে কেড়ে নেবে। আজকে আমরা খুব গর্বিত যে রাজীব গান্ধীর জন্মদাতা ছেলে, সে আমাদের চোখ খুলে দিয়েছে, গোটা ভারতবর্ষকে আলোকিত করেছে এবং রাজীব গান্ধীর আজকে আমাদের পাশে নেই, তিনি যে প্রেরণা দিয়েছে তার চিন্তা ভাবনাকে আমরা দিকে দিকে ছড়িয়ে দেবো, মানুষের মধ্যে এইগুলো করে দেবো। কিছু উপকার হচ্ছেন আমাদের রাজীব গান্ধী। আজকে বর্তমানে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার প্রধানমন্ত্রী আজকে আমাদের তৈরি করা জিনিসকে নতুন করে রং লাগিয়ে উদ্বোধন করেন এবং তিনি দেখাতে চান যে এটা আমরা করছি, কিন্তু ভারতবর্ষ বহু আগে এগিয়ে গিয়েছে। আজকে কেন্দ্রের সরকার প্রতিনিয়ত তাদের যে ভুল নীতি, ভ্রান্ত নীতি, সেই নীতির ফলে আমাদের দেশ একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। যে লড়াই সংগ্রাম করে রাজীব গান্ধী লড়াতে হয়েছিলেন দেশের ঐক্য সংহতি রক্ষা করার জন্যে, এবং তাকে আমরা তার মৃত্যু দিবসে স্মরণ করব এবং দেশকে রক্ষা করার স্বার্থে তিনি যে আত্মবলিদান করেছেন সেটা আমরা কোনোদিনই ভুলতে পারি না, সেটা আপামর ভারতবাসী ভুলতে পারে না। আজকে দেখুন, লক্ষ্য করে দিল্লিতে বসে আজকে কি রাজনীতি চলছে, তার বিরুদ্ধে তার যোগ্য সন্তান রাহুল গান্ধী কেক কাটা, কেক তো কি কবে কাটবে? অবতীর্ণ হয়েছে। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।